এটা হলো দুনিয়ার সব থেকে ভাগ্যবান বিড়াল, কারণ সে যতই উপর থেকে নিচে পড়ুক না কেন কিছু না কিছু তাকে সবসময় বাঁচিয়ে দিত। কিন্তু অন্যদিকে এই মেয়েটা ছিল দুনিয়ার সব থেকে দুর্ভাগ্যবান মেয়ে। এজন্য সে গোসল করতে গেলেই হঠাৎ করে সে বাথরুমের মধ্যেই আটকা পড়ে যায়। এমনকি সে রুটি খেতে গেলেও তার রুটি নিচে পড়ে নষ্ট হয়ে যায়। আর যখনই সে ঘর থেকে বাইরে বের হয় তখনই তার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে যায়। এই জন্য সে সেটাকে ঠিক করতে গেলে তার পাম্প দেওয়ার মেশিনটাই ভেঙে যায়। এরপর সে অনেক কষ্টের পর একটা চাকরি পেয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও তার দুর্ভাগ্যের কারণে সবকিছু নষ্ট হয়ে যেতে শুরু করে। এই জন্য সে যতই সাবধানে কাজ করার চেষ্টা করতো ততই বিপদে পড়ে যেত, যার কারণে সেই দোকানের মালিক তার উপর অনেক রেগে তাকে রাস্তা পরিষ্কার করার কাজ দিয়ে দেয়। এরপর সে তার কাজ কমপ্লিট করে অনেক ক্লান্ত হয়ে যখনই সন্ধ্যার সময় ফুটপাতে বসে স্যান্ডউইচ খাচ্ছিল তখনই সে দেখতে পায় একটা ক্ষুধার্ত কালো বিড়াল খাবারের খোঁজ করছে। এই জন্য মেয়েটা এক টুকরো স্যান্ডউইচকে ভেঙে মাটিতে রেখে দেয়। তখন বিড়ালটা ধীরে ধীরে সেখানে এসে সেই টুকরোটাকে নিয়ে পালিয়ে যায়। এই জন্য মেয়েটা নিচে তাকালে দেখতে পায় যেখানে সেই বিড়ালটা দাঁড়িয়ে ছিল সেখানে একটা কয়েন পড়ে আছে, যার কারণে সে ওই কয়েনটাকে উঠালেই সেই দিনের পর থেকেই তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। যার ফলে প্রথমবারের মতো তার রুটি তৈরি করার মেশিনটা ঠিক মতো কাজ করে। এমনকি এখন সে তার রুটিটাকে ইচ্ছা করে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলেও সেটা বারবার সঠিক জায়গাতেই পড়তো। এমনকি সে কাজ করতে গেলেও তার সবগুলো কাজই ঠিক মতোই চলছিল। কিন্তু তার সৌভাগ্যটা আর বেশি দিন টিকেনি, কারণ একদিন ভুলবশত সেই কয়েনটা টয়লেটের মধ্যে পড়ে যায়। এই জন্য সে কয়েনটাকে ধরার চেষ্টা করলেই তার নাক থেকে এক ফোঁটা পানি পড়ে টয়লেটের ফ্লাশটা চালু হয়ে যাওয়ার কারণে কয়েনটা ভেসে যায়, যার কারণে তার দুর্ভাগ্য আবারও শুরু হয়ে যায়। এই জন্য সে অনেক মন খারাপ করে যখনই হার মেনে নিচ্ছিল তখন সেই কালো বিড়ালটাকে সে আবারও দেখতে পায়। কিন্তু এবার সেই বিড়ালটা তার উপর অনেক রেগে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তখনই মেয়েটা বিড়ালটার গলাতে সেই কয়েনটার মতো আরেকটা কয়েনকে দেখতে পায়। এই জন্য সেই কয়েনটাকে নিতে গেলেই বিড়ালটা পালাতে শুরু করে দেয়। এরপর সে একটা গলির মধ্যে গেলেই দেখতে পায় বিড়ালটা একটা জাদুময় কিবোর্ড বের করে তার মাধ্যমে একটা জাদুময় রাস্তা খুলে দিয়েছে। এরপর সে তার মধ্যে লাভ মেরে দিলে মেয়েটাও সেটাকে দেখে তার ভেতরে লাভ মেরে দেয়, যার ফলে তারা দুইজনই অন্য একটা দুনিয়াতে পৌঁছে যায়। কিন্তু যখনই বিড়ালটা মেয়েটাকে দেখতে পায় তখনই সে তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এই জন্য সে মেয়েটার সঙ্গে ঝগড়া করার পর দুইজন মিলে একটা সিদ্ধান্ত নেয়। এরপর সে বিড়ালটাকে কথা দেয়, তুমি আমাকে একটা লাকি কয়েন দিলে আমি এখান থেকে চলে যাবো। এই জন্য বিড়ালটা তাকে কয়েকটা কাপড় দিয়ে দেয়, যাতে করে সেখানকার ছোট ছোট এলিয়েনরা তাকে চিনতে না পারে। এরপর তারা দুজন মিলে সেই জাদুময় লাকি কয়েনটাকে খোঁজার মিশন শুরু করে দেয়। এটা হলো দুনিয়ার সব থেকে বড় বাচ্চা। সে এতটাই বড় যে তাকে একটা কাপড় তৈরি করে দেওয়ার জন্য 50-60 জন চাকর রাখতে হয়। এমনকি তাকে ঘুম পাড়ানোর জন্য একজন পার্সোনাল জাদুকর রাখতে হয়। কিন্তু সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পরই পড়াশোনা করার জন্য স্কুলে চলে যায়। কিন্তু সেই স্কুলগুলো অনেক ছোট থাকার কারণে তাকে বাহিরে বসেই পড়াশোনা করতে হয়। সে পড়াশোনায় অনেক ভালো হওয়ার কারণে সবার আগে ম্যাডামের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতো। এই জন্য তার উত্তর দেখে টিচার অনেক অবাক হয়ে যেত। এরপর স্কুল ছুটি হলেই সবগুলো বাচ্চা পুকুরে গোসল করার জন্য যেতে শুরু করে দেয়। এই জন্য সেই বড় ছেলেটাও গোসল করার জন্য চলে আসে, কিন্তু তার জন্য সেই পুকুরের পানি একদমই কম হয়ে গিয়েছিল। এই জন্য বাকি সব বাচ্চাগুলো তার গায়ের উপরে উঠে উঠে পানিতে লাফ দিতে শুরু করে দেয়। এরপর ক্রিসমাসের সময় সান্টা ক্লজ সবগুলো বাচ্চাকে ছোট ছোট গিফট দিয়ে দেয়, কিন্তু সেই বড় ছেলেটার গিফট এতটাই বড় ছিল যে সেটাকে উঁচু করতেও 3 জন মানুষের প্রয়োজন হয়, আর তার ভেতরে ছিল একটা কুড়াল। এই জন্য সে অনেক খুশি হয়ে সেই কুড়াল দিয়ে জঙ্গলে সবগুলো গাছকে কাটতে শুরু করে দেয়।